আজকে আপনাদেরকে এমন এক জায়গায় নিয়ে যাব যে যার কথা না বললেই নয়। এখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, রয়েছে ফুলের বাগান, রয়েছে মসজিদের আশেপাশে অসংখ্য সৌন্দর্য জায়গা, যার কথা না বললেই নয়। এখানে বলতে গেলে মুসল্লিদের থেকে পর্যটকের সংখ্যাই বেশি হয়, কেননা এই মসজিদকে এত সৌন্দর্য করা হয়েছে যা ছেলে অথবা মেয়ে উভয় এখানে আসে, এবং আপনারা চাইলে এখানে আসতে পারবেন। আশেপাশে ঘোরানোর জন্য রেখেছে প্রশস্ত রাস্তা এবং রেখেছে সুন্দর বাগান, যার কথা না বললেই নয়। মসজিদের ভিতরটা যেন এক সৌন্দর্যে ভরা, যা চতুর্থ তলা পর্যন্ত গোল আকারে তৈরি করা হয়েছে এই মসজিদ। এবং আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। ভাই এমন বানানোর সময় নাই ভাই, সেলফি তুললে যেতে মানে আমি যে জায়গাতে আছি এই জায়গাটা বলতে গেলে খুব সুন্দর জায়গা। যে একটা দুঃখের বিষয় যে এখানে মুসল্লির থেকে পর্যটক একটু বেশি হয়, কেননা মসজিদকে সৌন্দর্য করা হয়েছে। জানি না এটা কিয়ামতের আলামত নাকি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে দিনের পথে থাকার তৌফিক দান করুক। আর এবং এখানে আপনারা যারা আসতে চান আসতে পারবেন অবশ্যই। আর এই জায়গাটা হচ্ছে ঢাকা গুলশান থেকে 2 কিলোমিটার দূরে, যাকে ভার্সিটি বলে চেনা হয়, সেই জায়গায় আপনারা চাইলে এখানে আসতে পারেন। আর আসলে উপভোগ করতে পারবেন। এখানে কিন্তু পর্যটক সবসময় আসে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আপনাদেরকে আমি দেখাবো যে এখানে প্রচুর পর্যটক আসে, এবং এখানে আপনারা চাইলে এখানে আসতে পারবেন। কি নেই এখানে, চারদিকে ফুলের গাছ এবং ফুলের বাগান রয়েছে, মাঝখানে সবুজ ঘাস যেন মসজিদের সামন সাইডটা যেন সৌন্দর্য করে তুলেছে। মানে আমি যে জায়গাটাতে আছি এই জায়গাটা হচ্ছে মসজিদের সামন সাইড। আর এর আশেপাশে অনেক কিছু দেখার মতো রয়েছে। আমার এই পাশটা হচ্ছে বাম সাইড, মসজিদ থেকে ঢোকার সময় আবার ডান সাইড দিয়ে যায়। এই পাশ দিয়ে ডান সাইড, আমরা ডান সাইড দিয়ে যাব, আর আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করব। চারদিকে লতা পাতার গাছ দিয়ে আরো সৌন্দর্য করে তুলেছে এই মসজিদকে, যার কথা না বললেই নয়। কি নেই এই মসজিদে। আমি যে সাইডে আছি এই সাইডটা হচ্ছে ডান সাইড। আর ডান সাইডে আছে রাস্তা, বিশ্ব রোড, আপনারা দেখতেই পাচ্ছেন। সবসময় গাড়ি চলাচল করে এই পথ দিয়ে। আর এবং এই জায়গাটা খুব সুন্দর, বড় একটা মিনার রয়েছে। এবং এই ভবনটা 4 তলা ভবন। আর এবং এই ভবনের ভিতরে যা আছে তা তো আপনাদের কাছে তুলে ধরবো, এবং এই সাইডে আরো কি কি রয়েছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো, এবং সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এগুলোর জন্যই এই মসজিদে সব থেকে বেশি পর্যটক আসে। এবং কি এ পাশে ফুলের গাছ সারি সারি করে লাগানো হয়েছে, এই কারণে এই জায়গায় পর্যটক আসে। আর সেগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ি পার্কিং করার জন্যে। আপনারা চাইলে প্রাইভেট কার এবং মোটরসাইকেল এখানে পার্কিং করতে পারবেন।
কি নেই এখানে? এখানে রয়েছে অসংখ্য সিঁড়ি, রয়েছে সবুজ শ্যামল, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বিভিন্ন রকমের গাছ, যা দেখে মন ভরে যাবে। রয়েছে অসংখ্য খেজুর গাছ। আমার পাশে দেখতেই পাচ্ছেন যে এই পাশে অনেক জঙ্গলও রয়েছে, আর এবং আমার এই সাইডে পানি রয়েছে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে এখানে পানি রয়েছে অনেক, আর এবং এই পানিগুলো খুব শুদ্ধ, খুব সুন্দর পানি। আর এবং এই পানিগুলো নদীর মতো করা হয়েছে, যা আপনাদের কাছে তুলে ধরবো এখন। আর এবং আমার এই পাশে দেখতেছেন এটা কিন্তু পশ্চিম পাশ, এ পাশে নামাজ পড়ানো হয়, এ পাশে থেকে এ পাশে ইমাম থাকে। আর আমি আপনাদেরকে দেখাবো এখন এর পাশে নদীটা, এবং পশ্চিম পাশে কি কি রয়েছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো। আমার পাশে যে সাইডটা দেখতে পাচ্ছেন এটা মসজিদের বাম সাইড, এবং এই বাম সাইডে কি কি রয়েছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো, এবং এরপরে তুলে ধরবো যে মসজিদের ভিতরে কি কি রয়েছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরবো, এবং আপনাদেরকে এগুলো তুলে ধরবো, এবং যেগুলো রয়েছে এগুলো আপনাদের কাছে তুলে ধরবো। বাম পাশে যাবার জন্য করা হয়েছে রাস্তা, এবং রয়েছে বাম পাশে ডান পাশের থেকে অনেক সৌন্দর্য এক জায়গা, যার কথা না বললে নয়। রয়েছে অসংখ্য খেজুরের গাছ, যা আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারবেন। আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মসজিদের বাম সাইড, এবং মসজিদের বাম সাইডটা খুব সুন্দর করে করানো হয়েছে, যা আপনাকে মুগ্ধতা দিবে। কেননা আমার মনে হয় এই মসজিদটা মনে হয় পর্যটকদের জন্যই করেছে। দেখতেই পাচ্ছেন আমার সাইডে যে সিঁড়ি রয়েছে, সিঁড়ির পাশে পানিও রয়েছে, পানিগুলো খুব ঝকঝকে, এবং আমি কিন্তু সিঁড়িতে নামতেছি। আর এবং এই সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে করেছে, এবং সেটাই আপনাদের কাছে তুলে ধরবো। এবং দেখেন কত সুন্দর, এবং প্রচুর রোদ, এর মাঝে বাতাসও রয়েছে প্রচুর, এবং সেটাই আপনাদের কাছে তুলে ধরবো। এখানে রয়েছে ঝকঝকে পানি, রয়েছে এখানে দুইটি সিঁড়ি, যার কথা না বললে নয়। এখানে এসে দেখতে পেলাম যেন এক সৌন্দর্যের ভরা রূপ, যেন সৌন্দর্য হাত বাড়িয়ে দিয়েছে। এখন কিন্তু আমি মসজিদের ভিতরে ঢুকছি, এবং মসজিদের ভিতরে ঢুকতেই আমার চোখে পড়ে এই জিনিসটা, মসজিদের ভিতরে ঢুকতে আমার চোখে পড়লো যে জিনিসটা আর কি, যে বিশাল আকারে একটা ফ্যান রাখা হয়েছে, এবং বিশাল আকারে এই ফ্যানটা দেখেন, সর্বনিম্ন 25 ফিট জায়গা এটা খেয়ে নেবে এই ফ্যানটা, সেটা আপনাদেরকে তুলে ধরবো। দেখতেই পাচ্ছেন, আর আমার পাশে দেখতে পাচ্ছেন এই মসজিদে প্রচুর পরিমাণ ফ্যান রয়েছে, এবং জুতার বাক্স প্রচুর পরিমাণ রয়েছে, সেগুলো আপনাদের কাছে আমি তুলে ধরবো। আমি কিন্তু আছি এখন জুতার বাক্সর এখানে,
আর এবং আপনারা কিন্তু আমাকে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু বাক্সর এখানে আছি। এখানে অসংখ্য জুতা রাখার জন্য বাক্স রয়েছে এই মসজিদে। এই মসজিদে অসংখ্য বাক্স রয়েছে। এখানে নাম্বারও দেওয়া রয়েছে যে কি কি বাক্স কে কোথায় জুতা রাখতেছে, ওই হিসাবে নাম্বার মনে রাখলেই তারা জুতা বাইর করে দেয়। এটা একটা সুবিধা রয়েছে। এবং এই পাশে লিফট সিঁড়িও রয়েছে। আপনারা চাইলে লিফট সিঁড়িতে উঠতে পারবেন এবং লিফট সিঁড়িতে যাইতে পারবেন। এটা কিন্তু লিফট সিঁড়িতে যাইতে হয়। এবং কিন্তু আমি অবশেষে মসজিদের ভিতরে চলে আসলাম এবং এখানে এখন আপনাদেরকে দেখাবো যে মসজিদের ভিতরে কি কি রয়েছে। এটাই আপনাদেরকে এখন কিন্তু দেখানোর চেষ্টা করব এবং এর সবকিছু আপনাদের কাছে তুলে ধরবো। এখন যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটি পুরোটা গোল করে করানো হয়েছে, যা নিচতলা থেকে চতুর্থ তলা পর্যন্ত এটি গোল আকারে করানো হয়েছে, যা আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। ভাই এমন পালানোর সময় নাই ভাই, সেলফি তুলে যেতে যেখানে অনেকে নামাজ শেষে ক্ষমা চাইতে ব্যস্ত, সেখানে অনেক পর্যটক ছবি তোলা নিয়ে ব্যস্ত। আমি শাহিন, আজকে ভিডিওতে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।